গুড মর্নিং, শুভ সকাল যেটাই বলেন না কেন, ঈদের আনন্দ বয়ে আনুক সবার মাঝে। সবাইকে জানাই ঈদ মোবারক। ঘুম থেকে উঠি সকালবেলা, চলে গেলাম গোসলে আমি। গোসল করে চলে আসলাম। গোসল করে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু লুক দিচ্ছিলাম যে কেমন লাগতেছে না, বেশ ভালোই লাগতেছিল। ফেজে আর চুলে একটা গ্লেজ চলে আসছে। বন্ধুরা, আপনারা যারা আমার পেজটি এখনও ফলো দেননি, আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকুন। আর আপনাদের ঈদের দিন কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ঈদের জামা কাপড় রেডি, এখন এগুলো পরে নেব। পাঞ্জাবিটা আমি গিফট পেয়েছি, আমার শ্বশুর আমাকে গিফট করেছে। পাঞ্জাবিটা খুব ভালো ছিল, অনেক সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছে। বন্ধুরা, তোমরা কে কে শ্বশুর কাছ থেকে পাঞ্জাবি গিফট পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ঘড়িটাও আমি গিফট পেয়েছি, আমার ওয়াইফ আমাকে গিফট করেছে। আমার পছন্দের একটা ঘড়ি, অনেকদিন চেয়েছিলাম কেনার জন্য, আসলে কিনতে পারিনি, তাই আমার ওয়াইফ আমাকে ঘড়িটা গিফট করেছে। রেডি টেডি হয়ে রওনা দিলাম ঈদগাহ ময়দানে নামাজ পড়ার জন্য, ঈদ উল ফিতরের নামাজ পড়ার জন্য। ঈদের দিন আমার বেশ ভালোই লাগছে, খুব আনন্দ লাগছে। এর আগে এত আনন্দ আমি কখনো পাইনি। এর আগে অনেক ঈদ কাটাইছি, ঈদ পালন করছি। এবার ঈদটা মনে হয় একটু বেশি আনন্দ দিয়েছে, বেশি সুন্দর এবং বেশি ভালো। পুরো পরিবেশ, কোনো হইচই নেই, কোনো মাখামাখি নেই, মানে অন্যরকম একটা আনন্দ ছিল এই ঈদে, যেটা আসলে আমি বলে প্রকাশ করতে পারবো না। শুধু যে আমার কাছে যে ভালো লাগছে এই ঈদটা না, প্রতিটা মানুষের মুখে মুখে মনে হচ্ছে যে অন্যান্য ঈদের থেকে বেশি আনন্দ দেয় বা আর বেশি ভালো লাগা কাজ করছে এই ঈদটা। সবার মুখে অন্যরকম খুশি আনন্দ ভরে উঠছে। এর আগে এত আনন্দ মনে হয় কেউ পায়নি। সবার মুখে একটাই কথা, এই বছর ঈদটা সবথেকে শ্রেষ্ঠ ঈদ। বিগত ১৬-১৭ বছরের মধ্যে এই ঈদটা সবার কাছে সবথেকে প্রিয় এবং আ বেশি ভালো লাগা কাজ করেছে। আমিও ঈদের নামাজ শেষ করে চলে আসলাম, এসেই খেতে বসলাম। লুচি আর গরুর মাংসের ঝোল কী বলবো, একদম অসাধারণ ছিল। অনেক মজা এবং অনেক টেস্টি ছিল। মানে আমার কাছে এত ভালো লেগেছে, আমি একদম ভরপুর খেয়েছি, একদম গলা অবধি। এবং সেমাইটাও ছিল অনেক অসাধারণ, আমার খুব পছন্দের একটা সেমাই। আমি একদম সবকিছু একদম গলা অবধি একদম ভরপুর খেয়েছি, যেন কোনো খালি রাখিনি ঈদের দিন।